জানালা দিয়ে সুন্দর আবহাওয়া দেখে চলে গেলাম বাহিরে। বাট বাহিরে গিয়ে যে ধোকার একটা শিকার হলাম। বাহিরে গেলাম শপিং করতে, কি ধোকা খাইলাম সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার। ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস। আমি বলছি লন্ডন থেকে। তো সকালবেলা অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠে নাস্তা করছি। আজকে ছোলা এবং একটা ব্রেড ছিল, সেটা গরম করে নিয়েছি, সেটা দিয়ে নাস্তা খাচ্ছি। আর পাশে কফি বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আর কি যত দ্রুত সম্ভব বাসা থেকে বের হয়ে গেছি, চলে এসেছি আজদায়। এসে হুদ্দায় দরকার হোক আর না হোক ক্লথিং সেকশনে আমি যাবই। আর আরেকটা হলো কিচেন মানে ক্রোকারি সেকশন, ওই দুই সেকশনে আমাকে যেতেই হবে, এটা কম্পালসারি। তো যদিও আজদাতে জিনিসপত্র এত ভ্যারাইটি থাকে না, মানে অনেক জিনিস থাকে কিন্তু সেম রেগুলার জিনিস থাকে। কিন্তু এবার গিয়ে দেখি যে মানে মাশাল্লাহ এত ভ্যারাইটি এবং অনেক অনেক ডিফারেন্ট প্রোডাক্ট মানে তারা কালেকশনে এনেছে। আমি দেখে পুরোই অবাক, যদিও আমার কোনো প্রিপারেশন নাই যে জামা কাপড় কেনার, বাট কিনি আর না কিনি দেখে যেতে প্রবলেম নেই। আর যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে তো কিনতেই পারি। তো এই যে ফুল বডির সেটটা, এটা অনেক সুন্দর লেগেছে, প্লাস দামটাও রিজনেবল ছিল, এটা 17 পাউন্ড ছিল। আর এই যে রামপার সেটগুলো, এগুলোও সুন্দর, কিন্তু পরে যখন ধরে দেখেছি তখন দেখি যে কাপড়টা একটু কেমন জানি লুজ টাইপের, তখন আমার আর ভালো লাগেনি। আর এই সেট তিনটা এগুলোও রিজনেবল ছিল, কিন্তু এগুলো সামারের জন্য বেস্ট। বাট যে ঠান্ডা পড়ে বাসার মধ্যে, যে ঠান্ডা মানে এত ঠান্ডার জন্য এটা একদমই মানে সুইটেবল না। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি প্রোডাক্ট আছে। তো তাদের কালেকশন এবার ছিল বেশ ভালো, মানে গতবার যা দেখেছি তার থেকে অনেক ভালো ছিল। মানে ভালো বলতে কি আসলে মানে কালেকশনে নতুনত্ব এসেছে, এটা হলো। তো এই গেঞ্জিগুলো দেখে আমি একটু থমকে দাঁড়ালাম, কারণ সিমিলার গেঞ্জি আমি মরিসনে দেখেছি, নিয়ে নেই। পরে যখন ধরে দেখেছি যে বোকামি করেছে ওগুলো না নিয়ে, কারণ আমার কাছে মনে হয়েছিল যে এটার থেকে মরিসনেরগুলোর কোয়ালিটি ভালো ছিল। আর এই সাদা রাম্পারগুলা এত ভালো লেগেছে, কিন্তু যখন আমি সাইজ দেখতে যাব তখন দেখি যে আমার যে সাইজটা লাগবে আমার মেয়ের গায়ে মাশাল্লাহ সেই সাইজটা এখানে নাই, অ্যাভেলেবেল নাই। আমার লাগবে 12 থেকে 18 মাসেরটা, কিন্তু এখানে 9 থেকে 12 মাস পর্যন্ত আছে। তো আর কি ফাইনালি যদিও কিছু কেনার মনস্তাব করিনি, কিন্তু এটা দেখার পর মনস্তাব করেছিলাম, কিন্তু সেটা আর হলো না। আর এই প্যান্টের সেটগুলো মাশাআল্লাহ এত কিউট লাগতেছিল, এগুলো মনে হয় আমার হাতের মানে কতটুকু হবে আমি কিভাবে বোঝাবো, মানে একেবারে ছোট, মানে নিউবর্ন বেবি বা যাদের একটু ওয়েট কম হয় ওসব বাচ্চাদের। আবার অবশ্য দাম কম ছিল না, 3টা প্যান্ট ছিল 10 পাউন্ড। আর জুতার সেকশনে চলে এসেছি। এসে আমি আসলে মেয়ের জন্য না, নিজের জন্য এক জোড়া জুতা খুঁজছিলাম, যে যদি পেয়ে যায় তাহলে আর কিছু না নিয়ে নিব, কিন্তু আসলে পাইনি। পরে আর কি কিচেন সেকশনে চলে এসেছি। এটা আসা তো কম্পালসারি, নি আর না নি এখানে আমার একবার দেখে যেতেই হবে। এই গ্লাসগুলো দেখছি, এটা দেখে আমি নস্টালজিক হয়ে গেছি, কারণ সিমিলার একটা গ্লাস আমার ছিল, সেটা ভেঙে গেছে, কিন্তু আমারটা ছিল একদম সাদা, আর এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কম্বিনেশন, মানে একটা নতুনত্ব এনেছে। তারপর আরও টুকিটাকি জিনিস ঘুরে দেখছিলাম। আর এই চিকন ক্লিপটা আমি জাস্ট আমার ছোটো বোনের জন্য ভিডিওটা করা, যে এই যে স্বর্ণ দেখ, এখানে চিকন ক্লিপের দামও 320 টাকা, চিন্তা কর কত দাম। আর আমরা 10-15 টাকা দিচ্ছি চিকন ক্লিপ কিনতে গেলেও বলেছে মামা 2 টাকা কম রাখেন। চিন্তা করছো এখানে কত দাম। আরও বিভিন্ন জিনিস আছে যেগুলোর দাম মনে হয় আকাশচুম্বী। এখন আপনারা বলবেন হ্যাঁ আপনি তো লন্ডনে থাকেন, সেই হিসেবে তো দাম বেশি নয়, কিন্তু আপনি চিন্তা করেন আমরা যারা নতুন তাদের জন্য এই 2 পাউন্ড অনেক বেশি। জানি না আমি কতটুকু বোঝাতে পারছি বা আপনারা কতটুকু বুঝতে পারছেন। আর এই চিকন ব্যান্ডগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো, তাই একটু ধরে দেখলাম আর কি। তো এখন অনেক হুদ্দায় ঘোরাঘাটি করলাম, এখন চিন্তা করলাম যেখানে আমার যাওয়ার দরকার, মানে যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছি সেই সেকশনে চলে যাই। সেটা হলো বেবি সেকশনে। গিয়ে আবার মানে অন্যমনস্ক হয়ে গেছে, এই বাটিটা দেখে দাঁড়ায় দাঁড়ায় খেলা শুরু করে দিয়েছি। পরে মনে মনে আমি এক ধরনের প্লেট খুঁজছিলাম, এগুলো পেয়ে গেছি, কিন্তু যখন হাতে নিয়ে দেখি যে না, এটা তো আসলে আটকানো যায় না নিচে, মানে এটা নড়ে, তাই আর আসলে নেওয়া হয়নি। কিন্তু এই প্লেটগুলো আমি খুব খুঁজছিলাম। এগুলার একগুলো আছে যেটা মানে চাপ দিয়ে রাখলে আটকে, মানে টেবিল বা কোনো কিছুর সাথে আটকায় রাখা যায়, কিন্তু ছিল না। তো ফাইনালি আমার একটা মেডিসিন নেওয়ার দরকার ছিল, মেডিসিনটা পেয়ে গিয়েছি। মেডিসিনটা নিয়ে আমি এখন চলে যাচ্ছি লিডলের দিকে। তো ওয়েদারটা মাশাআল্লাহ যত সুন্দরই দেখা যাক না কেন, ধোকাটা হলো এখানে ভয়ানক ঠান্ডা ছিল। আর
এবং ভয়ানক বাতাস ছিল, যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর পরে বাধ্য হয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, যেহেতু আমি স্ট্রলার ঠেলতেছি। আলহামদুলিল্লাহ, কিন্তু প্রায় 2বারের মতো মানে আমি পড়ে যাইতে নিছিলাম, এত বাতাস ছিল। তো কথা বলতে বলতে আমি প্রায় লিডলের পাশে চলে আসছি আর কি। মনে হয় বাতাসের জন্য আসলে তেমন কোনো বাহিরে কি করছি বা না করেছি তেমন ভিডিও করা হয়নি। তো ফাইনালি এখন বাসার দিকে যাওয়ার পালা। লিডলের থেকে আমি ডিম নিয়েছি, ডিম নিয়ে এখন বাসায় যাব। এই সিগন্যালটার মধ্যে আসলে আমার এত বেশি বিরক্ত লাগে, 10 মিনিটের মতো এখানে দাঁড়িয়ে থাকা লাগে। কিন্তু আজকে সত্যিকার অর্থে বলতে গেলে আজকে একদমই বিরক্ত লাগছিল না। সেটা হলো যে এই যে পাখিগুলো, এগুলার উড়ানো মানে এত মাশাআল্লাহ এত সুন্দরভাবে উঠছিল, এটা দেখতেই ভালো লাগতেছিল। এই জন্য আজকে বিরক্তিটা অনেকটা কমে গেছে। তো বাসায় আসলাম, আসার পরে আগের যে তরকারি ছিল সেগুলো গরম করে নিলাম, কারণ আবার রান্না স্টার্ট করতে হবে। আর এখানে আমি সিম ভর্তা করব, সেই জন্য সিম সেদ্ধ চড়িয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ। আর এখানে আমি মুরগির মাংস রান্না করব, সেজন্য মশলা কষিয়ে নিচ্ছি, কারণ আমি এভাবেই কাজ করি। আবার পাশে ভাতও চড়িয়ে দিয়েছি, কারণ আমার হাতে 1.5 কি 2 ঘন্টা থাকে কমপ্লিট রান্না করার জন্য। সেটা আমি যে কয় পদই রান্না করি না কেন এই সময়ের মধ্যে আমি শেষ করি। সেজন্য মানে খুব হিজিবিজিভাবে আমি কাজ স্টার্ট করে দিই। তো এখানে চিকেনটা আমি কেটে নিয়েছি, এখনও অবশ্য ওয়াশ করা হয়নি, আর কেউ ওয়াশ করে নিতে হবে। তো পাশে ভর্তার যে সিমগুলো সেগুলো সিদ্ধ হয়ে গেছিলো। আর ভর্তাটা আমি করবো চিংড়ি মাছ দিয়ে, তাই চিংড়ি মাছও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গেলে সেটার মধ্যে আমি আবার সিমগুলো দিয়ে দিয়েছি, কারণ আমি সিম পেঁয়াজ এটা দিয়েও আবার ভেজে নিব। তাহলে মানে সিমের মধ্যে অতিরিক্ত পানি থাকলে সেটাও চলে যাবে। আর প্রয়োজন মতো এখানে ইচ্ছা মতো ধনিয়া পাতা দিয়েছি। আর মুরগি যে রান্না করেছি, মুরগি প্রায় মানে কষানো হয়ে গেছিলো, আর এখন আলু দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আলুগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই একটু মুরগি প্রায় হয়ে আসলে দেন আলু দিয়ে দিই, মানে কষানো হয়ে গেলে। তো পাশে আমি আবার কি করেছি, ভর্তাটা করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। হ্যান্ড ব্লেন্ডারে ভর্তা করলে আসলে খারাপ লাগে না, কিন্তু আমার মনে হয় পাটায় বাটার যে একটা টেস্ট সেটা তেমন আসে না। কিন্তু নাই মামার থেকে কানা মামা ভালো, এটাও একদম খারাপ নয়। তো হ্যান্ড ব্লেন্ডারে আমি ভর্তাটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরেও চাইলে আপনারা এই ভর্তাটা আবার ভেজে নিতে পারেন, আর না ভাজলেও এমনও খেতে মজা। অবশ্য আজকে আমার হাতে টাইম ছিল না, তাই আমি ভাজিনে এমনি মানে রেখেছি। আর এখানে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে, আমার রান্নাবান্না শেষ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।